কি টাকা পুছিনি তুই এমন বইয়ের মতো সাইজের উচিত কি লিগা মানুষ বইয়ের সাইজ দিয়ে গেলা শাদি করে লাগা আম্মা যান আমি অক্ষরই শাদি করব শাদি করবি তুই আজকা শাদির ভূত মাথায় চাপলো কেলা কেলা তুমি না কইছিলা পরীক্ষায় ফেল মারলে আমার বিয়া দিয়ে দিবা আম্মা যান এখন আমি রেডি পাত্র পেলেই কবুল চুপ করবে তুমি মাইয়া তোর মতো ফেলটুস মাইয়ারে কি কোনো ভালো পোলা বিয়া করবো নি হ্যাঁ তোরে তো বিয়া করবো রিক্সাওয়ালা ছাড়া কেউই বিয়া করবো না তোরে কি কেউ আমার শাদি করব না আম্মা যান তাইলে আমার হইব কি কি আর হইব যা গিয়া রিক্সাওয়ালা বিয়া করগা পড়াশোনা নাইকা তোরে আমি ঘরে রেখে কি করব কত কইরা কইলাম পড়াশোনায় মন দে কে শুনে কার কথা এখন হইলো জিপিএ 5 তার পাইলাম এখন পাড়া প্রতিবেশী রে মুখ দামু কেমনে কিছুক্ষণ পরেই তো সবাই মিষ্টি হয়ে আইব এই রেজাল্ট লিয়া কত কথা উনাইবেন পোলাটা তো মন ভেঙে যাইব গা ও এই কথা রাফি তাহলে জিপিএ 5 পাই নাই তো আমি একটা খবর পেলাম তো তোমার আজকারা পাইয়াই পোলা রাইসকে এই অবস্থা কত জায়গায় কোচিং করাইলাম আব্বাজান এমন আর রইব না আমার আর বইকো না ভাবি সাহেব কিন্না আপনি হইছে বিবিসি আয়া পড়ছে এখন তো পাড়া প্রতিবেশী সব জানে যাবো গা তোমার কতবার কইছি তুমি গরম মধ্যে চিল্লাও না চিল্লেছো গেলা আমু ভাবি সাহেব হ্যাঁ ভাবি সাহেব আহেন ভাবি সাহেব কেমন আছেন আমি সব সময় ভালো থাকি আপনাকে খবর কি হেডা কোন ওই যে রাফি তো রেজাল্ট দিচ্ছে 5 পাইছে না ফেল মারছে ফাইবার ফেলের মাঝখানে কি কোনো রেজাল্ট নাই কা থাকবো না কে আছে তো আরে 5 না পাইলে তো সমাজে কোনো দাম নাই রাফি কি করছে কি আর কমু ভাবি সাহেব অল্প লেগে জিপিএ 5 পাই নাই তা সোনিয়া কি অবস্থা সোনিয়া রেজাল্ট আমার মায়ের আপনারা চিনেন না ও তো একটা বিলিয়ন চক্ষু অন্ধ করে জিপিএ 5 পেয়েছে তা আপনার পোলা এরকম ডাব্বা মারলো কিলা এত কোচিং করাইলেন না পড়লে তো এমনই হইব ভাবি সাহেব জগ্গা সোনিয়ার খবরটা পাইয়া খুশি হইলাম ভাবি সাহেব আমার একটু যাইতে হইব এই বাজার করতে হইব ভাই সাহেব আমিও যাবো গা রাফি রেজাল্ট জানতে চাইছিলাম আর কি মনটা খারাপ হয়ে গেল পোলাটা রেজাল্ট শুই না ভাবি চা খেয়ে যান না ভাবি সাহেব একেবারে টাইম নাই কা আমার দুনিয়ার মিষ্টি বিলাইতে হবে বুঝেন না ভাই সাহেব পোলাটারে বকাবাজি করেন না ঠিক আছে দেখছো সনির মতো মায়াও জিপিএ 5 পেয়ে পাস করে ফেলাইল আর তোমার পোলা অসহ্য তা তোমার ব্যবসাবাদী কেমন চলতেছে তেমন একটা ভালো না ওটা অনেক কিছু মাল আছে এগুলা যদি সেল করবার পারি এই যাত্রায় বাইচা যায় শোনো ব্যবসার মধ্যে মনোযোগ দাও বুঝছো কি হয়েছে মজা কান্দাছেন কে কে কি কইছে আমার কোন আব্বাজান এই যে পরীক্ষায় ডাব্বা মারছি আম্মাজান কইছে আমারে নাকি কোনো পোলাই শাদি করব না এটা কোনো কথা আমি কত সুন্দর না আরে কেটাই কইছে এইসব বাজে বাজে কথা আমার চাঁদের লাহান সোনামণি মাইয়া আপনারা কেউ বিয়া করবেন এটা কোনো কথা কিন্তু আম্মা জান আমি চাই আপনি আগে পড়াশোনাটা শেষ করেন তারপরে বিয়া শাদি দেখা যাবো না বিয়ার চিন্তা মাইয়ার মাথায় ওর মাই দিছে সারাদিন এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়ায় আর মানুষের বদনাম করে বেড়ায় অথচ নিজের পোলাপানের দিয়ে খবরই নেই কা কি আর কমু আব্বা জান আমার কথা কি কেউ শুনে এই যে সকাল সকাল বাইরে হয়ে গেছে গা অন্যের পাতিলের খোঁজ খবর লড়ে লেগা ওরে বুঝাও মাইন্সে কিন্তু বিরক্ত হয় দাদা জান ওহন আমি কি করমু কঞ্চন দেহি কি আর করবা লেখাপড়া মন দাও কিন্তু আম্মাজান যে কইলো আমার দিয়ে কিচ্ছু হইব না ওহন আমার কি হইব আমার মাথাটা তো আমলা যেতেছে গা এই যে আমাজান কই যা আব্বা আমি কিন্তু বহুত দিকদারি পেরেছানির মধ্যে আছি একই ব্যবসার অবস্থা ভালো না এই বড় সংসার হচ্ছে অশান্তি আপনি আপনার বৌমারে কিছু বুঝান আচ্ছা আর কইেন না ভাবি সোনিয়া আমার লাখে একটা মাইয়া আচ্ছা ওর এত ভালো রেজাল্টের পিছনে কার অবদান বেশি কম তো দেখি কার ভাবি ভাইয়ের আরে দূর
আপনার ভাইয়ের সময় কই? হ্যাঁ, কলা মূলার ব্যবসা করে তো কুল পায় না, পোলা পাইলে সময় দিব কেমনে? আরে আমার অবদান বেশি, আমি সময় দিছিলাম দেখা আজকে আমার সোনিয়া এত ভালো রেজাল্ট করছে, নাহলে তো কবে বুড়িগঙ্গায় বাইসে যেত গা। কিন্তু আপনি তো অনেক ব্যস্ত মানুষ ভাবি, সারাদিন এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ান, এরপর ছেলে মেয়েকে সময় দিতে পারেন? কি কইতাছেন আপনি? আমি বাড়ি বাড়ি ঘুরি, আমার কোনো কাম কাজ নাই কা? আমি কি খালি আপনাকে খোঁজ খবর নেই, পুরা মহল্লার খোঁজ খবর নেই না? যজ্ঞা, আপনার মায়েরে দেখতেছি না, গেছে কই? ও বৃষ্টি তো এইমাত্র বের হয়ে গেল, ও খুব ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে, রিসেন্টলি জয়েন করেছে। এইরকম একটা ডাঙ্গর মায়ের সাদিনা দিয়া চাকরি করাইতেছেন, বয়স বাইরে গেলে কিন্তু কেউ পাতেও লইব না। এটা আপনার ভুল ধারণা ভাবি, আমরা শুধুমাত্র চেয়েছি মেয়েটা স্বাবলম্বী হয়ে তারপর বিয়ে করুন। ভাবি সাহেব, বিয়া শাদির ব্যাপারে কিন্তু কোনো দেরি করতে হয় না, পরে কিন্তু আপনি পস্তাইবেন। সেটা নিয়ে আপনার ভাবতে হবে না ভাবি, যখন সময় হবে ঘটা করেই দিয়ে দিব, আপনাদেরকেও দাওয়াত দিব, আইসেন আপা। অবশ্যই দাওয়াত দিবেন, অবশ্যই আমু আমু উপহার দিব, নাচানাচি করুম, খামু, অনেক মজা হইব। কই যাবেন? আচ্ছা মামা, কোন দেহি আপনি কোনো পোলা টোলা আসেনি? পোলা? হ, পোলা আছে। পোলা দিয়ে কি করবেন? কি আপনার পোলা আছে? আপনার পোলার বয়স কত? বিয়ে শাদী হয়েছে? আমার পোলার বয়স দিয়ে আপনি কি করবেন? আরে কোন না মামা, কি জ্বালায় পড়লাম। আমার পোলার বয়স 23 বছর, না বিয়া হয় নাই। এখন কোন কই যাইবেন? কি 23 বছর বিয়ে হয় নাই কা? আব্বা, আমি আপনার পোলারে বিয়ে করব, আমি আপনার পোলার বউ। বিয়া বলতে কইতাছেন? আমার মতো গরিব রিক্সাওয়ালার পোলারে আপনার মতো বড় লোকের মেয়ে বিয়া করবো কেন? কারণ আমি পরীক্ষায় ডাব্বা মারছি, আম্মাই কইছে রিক্সাওয়ালা ছাড়া আমার কেউ শাদি করবে না। আরে আরে, কই যাবেন আপনি? আপনাকে বাড়ি? আমার বাড়ি মানে? এই এলাকার সব রিক্সাওয়ালাই বিবাহিত, একমাত্র আপনারই একটা ডাঙ্গর অবিবাহিত পোলা আছে, আপনার পোলা লগে আইজ আমার বিয়া, চলেন আব্বা। এই, আপনি নামেন তো, কি সব পাগলামি শুরু করছেন? এত পেঁচাল পারতেছেন কেন? আপনি যাইবেন না চিল্লাই লোক ডাকুন, ডাইকে কমু আপনি আমার কিডন্যাপ করতেছেন। হায় আল্লাহ, এই কোন বিপদে পড়লাম। আল্লাহ, তুমি আমার বাঁচাও। আল্লাহ 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 আল্লাহ। আর কইন না ভাবি, রাফি ও তো পরীক্ষায় ডাব্বা মারছে, ওর মারছে অহংকার, এইবারও মুখ দেখাইবো কেমনে? সোনিয়া, আমার সোনিয়া তো জিপিএ 5 পাইছে। কাল লয় কথা কইতেছ সোনিয়া? আচ্ছা ভাবি, আমি আপনার পরে ফোন দিতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নিজের মাইয়ায় মারছে ডাব্বা আর উঠাইতেছ জিপিএ 5, আর যেই পোলাটা পাস করছে তারা বানাইছো ফেলটুস। তোমার কি লজ্জা শরম নাই? আপনি কিন্তু আমার ইনসাল্ট করতেছেন, নিজের পোলাপানরে সবসময় উপরে রাখতে হয়, বুঝেন? অন্যের পোলাপান্নি নিচে রেখা নিজের পোলাপান্নি উপরে তোলা যায় না। তোমাকে মতো কুটনামে মার্কা আন্টি করলি গা, পোলাপানের জীবন তেজপথ হয়ে গেছে গা। বুঝা আব্বা, একটু বুঝা। আমি তো এই জনম ভৈরা বুঝাইতাছি, বুঝাইবার পারতাছি না। বুঝবার পারছি, আপনারা দুইজনের কেউই আমার দেখবার পারেন না, আমার কপালটাই খারাপ। তোমার কপালের খবর পরে নিমুনে, আগে কো আমার মাইয়া কই? সকাল তো দেখতাছি না। সোনিয়া বাসায় নাই কা? সমস্যা কি আছে কোনো বাড়িতে? হয়তো পড়বো, টেনশন নিন না আপনি। আরে কি যাতা কইতাছ? হ্যাঁ, মাইয়া সকাল তো বাড়ির বাইতে নাস্তা খাইয়া গেছে কিনা কোনো খোঁজ খবর নাই, মোবাইলে ফোন করতেছি হেও পাইতাছি না, আর তুমি কইতাছ টেনশন লইয়েন না। তোমরাও আছো, সকাল সকাল মাইয়াটার এরকম কথা কইয়া মাথা তো বিগড়াই দিছ। এরকম কথা না কইলেও পারতা। আমি গেতাছি ওরে খুঁজতে, তুমি খোঁজ লও। আবার আমি বাইরে যাও। আব্বা, আপনি কিছু কইবেন না, আমার কিছু করার নাই। এই দুইজনের কেউই আমার পছন্দ করে না, সব তো চায় না আমার। জগ্গা, সুমির মাইরে ফোন দিই। হ্যালো, হ্যাঁ ভাবি, সুমির মা শুনেন মজার খবর। রাফি আছে না, আরে আম ঘুমাইতে বানা থাকে যে, হ্যাঁ ও তো ডাব্বা মারছে।
আম্মা যান, এখন আমাদের ছেড়া দেন। আপনার নিয়ে আনি আর কত ঘুরবো? আমি তো শ্বশুর আব্বা আপনার লাগে ঘুরবার চাই না, আপনি পোলার কাছে নিয়ে গেলেই তো হয়। এমন আজগুবি কথা কেন কইতাছেন? রিক্সাওয়ালার পোলারে আপনার মতো বড় লোকের মাইয়া কেন বিয়া করবো? দেশে কি পাত্রের আকাল পড়ছে? আকাল তো পড়ছেই। আম্মাই কইছে রিক্সাওয়ালা ছাড়া আমারই কেউ শাদি করবো না। আমি পরীক্ষায় ডাব্বা মারছি তো তাই। আমি রিক্সাওয়ালা হইলো আমার পোলায় কিন্তু শিক্ষিত আছে, এত রিক্সা চালায় না। টাকার অভাবে এখন টিউশনি করে, পড়াশোনা বন্ধ হয়ে আছে, তো আবারও শুরু করে। কি কইলেন শ্বশুর আব্বা? আপনার পোলা শিক্ষিত? তাইলে তো এই পোলা হাতছাড়া করান যাইব না, তাতেই চলেন আব্বা। আপনি নামেন, অনেকক্ষণ সহ্য করছি। না আমি নামব না। আপনার বাপ মা নাই, আর আপনার খোঁজ আছে না, এখন নামেন তো। না আমি নামব না। এইভাবে কেউ বাড়ি থেকে বাইরে হয়? আপনি নামেন কইতাছি। না আমি নামব না। শ্বশুর আব্বা দাঁড়িয়ে আছেন কেলা? উঠেন চলেন।